একটি সংঘবদ্ধ গাড়ি চোর চক্র, এটা 3টি প্রক্রিয়ায় গাড়ি চুরি করত। গাড়ি চুরির মামলায় কুমিল্লাতে এরা আটক ছিল 2 ভাই। জেলখানায় বসে তারা পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ গাড়ি চোর চক্র গড়ে তোলে। নিজেদেরকে পরিচয় দিত রাজা, বাদশাহ, সম্রাট, বস এবং বুলেট হিসেবে। সোহেল ছিল এই গ্রুপের প্রধান। সোহেল খুব ভালো ড্রাইভার, সে মুহূর্তের মধ্যে গাড়ি স্টার্ট করতে পারত। আর সোহেলের ভাই সাগর, তার প্রযুক্তি জ্ঞান ভালো ছিল। জিপিএস সিস্টেম লাগানো থাকে গাড়িগুলোর শনাক্ত করানোর জন্য। মুহূর্তের মধ্যে সাগর এটা ইনঅ্যাক্টিভ করে ফেলত। আরেকটা প্রক্রিয়া হচ্ছে কিছু কিছু ড্রাইভার, আপনারা জানেন, নিজেরাই মাদকাসক্ত, এদের সাথে তারা সখ্যতা গড়ে তুলত এবং এদেরকে বলতো যে গাড়িটা কিছুদিনের জন্য আমরা নিয়ে যাব, মালিককে জানবে যে চুরি হয়ে গেছে, পরবর্তী সময় চুরাই মালের ভাগ তুমি টাকা হিসাবে তুমিও পাবা। এই আরেকটা প্রক্রিয়া হলো চেতনানাশক কিছু খাবারের মাধ্যমে এই ড্রাইভারদের সাথে প্রথম বন্ধুত্ব সৃষ্টি করে ডাবের পানি বা স্প্রাইট, ফান্টা এই জাতীয় খাবার বা অন্যান্য চা মধ্যে চেতনানাশক মিশিয়ে ড্রাইভারকে খাওয়ায় অজ্ঞান করে গাড়ি নিয়ে পালিয়ে যেত। এই গাড়িগুলো ডিসপোজাল হতো 3 ভাবে। নিয়ে যাওয়ার পরে একটি বেনামি সিম থেকে গাড়ির মালিককে তারা রিং দিয়ে 50,000 থেকে 1 লাখ 1.5 লাখ টাকা দাবি করতো। এই টাকা যখন দিত তারা, তখন একটা নির্জন স্থানে গাড়িটা রেখে যেত, গাড়ির মালিককে গাড়ি ফেরত দিয়ে দিত এবং টাকাও মাঝখানে 1.5 লাখ 1 লাখ পেয়ে গেল আর কি। আর একটা প্রক্রিয়া ছিল, এই গাড়ির রং চেঞ্জ করে ফেলতো, নাম্বার প্লেট ট্যাম্পারিং করতো, ইঞ্জিন নাম্বার, চেসিস নাম্বার ট্যাম্পারিং করে অল্প দামে গাড়িটা বিক্রি করে দিত। এই 2 প্রক্রিয়া যখন সম্ভব ছিল না, তখন গাড়ির ইঞ্জিন পার্টস, টায়ার টিউব আকারে এগুলো তারা বিভিন্ন জায়গায় বিক্রি করে ফেলতো। এই 3 প্রক্রিয়ায় তারা লাভবান হতো। আমাদের তথ্য অনুযায়ী তারা এ পর্যন্ত শতাধিক গাড়ি এইভাবে চুরি করেছে। এরা এতই দুর্ধর্ষ যে এদেরকে শনাক্ত করা কঠিন ছিল। এই কারণে এরা যে সিম ব্যবহার করতো, যে মোবাইল ব্যবহার করতো, মোবাইলগুলো ছিল নন অ্যান্ড্রয়েড মোবাইল এবং এই মোবাইলগুলো 5 দিনের বেশি ব্যবহার করতো না। একটি চুরি সংঘটিত হওয়ার পরই তারা এই মোবাইল এবং সিম 5 দিন পরেই ভেঙে ফেলত এবং যখন ঘুমাতে যেত মোবাইল এবং সিম তারা যেখানে ঘুমাতো তার থেকে অন্তত 1 কিলোমিটার দূরে রাখতো, যাতে করে টেকনোলজিক্যালি কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে শনাক্ত করতে না পারে।